আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? আগামী নির্বাচন, সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নেবে? কেউ জানে না। আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করতে পারবে? কেউ জানে না। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? কেউ নিশ্চিত নন। তাহলে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আপাতত দিল্লিতে আছে, শেখ হাসিনার মুঠোর মধ্যে। শেখ হাসিনা কি সেই মুঠো আগলা করবেন? শেখ হাসিনা কি আওয়ামী লীগকে মুক্তি দেবেন? এরকম অনেক প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। শেখ হাসিনা যদি আওয়ামী লীগকে মুক্ত করে দেন, তাহলে আওয়ামী লীগ হয়তো বাঁচতে পারেন, এমন একটি ধারণা প্রচলিত আছে। কিন্তু শেখ হাসিনা যদি আবার আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে যদি আবার রাজনীতি করতে চান, অথবা তার পরিবারের কেউ, তাহলে এটি গ্রহণযোগ্য হবে না। এটি একেবারেই কাঙ্ক্ষিত হবে না। বরং খেয়াল করেন, আওয়ামী লীগ যখন পুনরুজ্জীবিত হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ঘরোয়া রাজনীতির সময়, তখন কিন্তু শেখ পরিবারের কেউ ছিল না। খেয়াল করেন, শেখ হাসিনা, শেখ রেহানা বলেন, কোনো শেখ ছিল না। সম্ভবত কোনো শেখ না থাকার কারণে জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হতে পেরেছে। তারপরে আবার সেই শেখ পরিবার হাতে চলে যায়। শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সেই যে ক্যাপচার করেন, তারপর থেকে চলছে এবং ভুল হোক শুদ্ধ হোক, চলতে চলতে গত 15 বছরে আওয়ামী লীগ একদম তিনি শেষ করে দিলেন। মানে ভবিষ্যৎ রাজনীতি কি, মানে সেখানে বিরোধী দল আসবে কিনা, ক্ষমতায় কখন আসতে পারবে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কোনো কিছু নেই। আমি আজীবন ক্ষমতায় থাকব, এই যে মনোভাব বা মনোবৃত্তি শেষ করে দিছে। ফলে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ চলতে পারবে না, এটা অনেকেই বলছেন। মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনিও কিন্তু একই কথা বলছেন। শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। তাও ভালো যে তিনি অন্তত মানে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পক্ষপাতী, যেখানে কোনো মহল বা দল একেবারেই দিতে রাজি না। তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু মাহমুদুর রহমান কিন্তু উল্টো কথা বললেন। তিনি বলছেন যে শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, দলের মধ্যে সংস্কার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। এক্ষেত্রে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে দলটি থেকে বহিষ্কার করতে হবে। এরপর আওয়ামী লীগের পুনর্বাসিত হতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে বলে একটি আলোচনা শোনা যাচ্ছে। সংস্কারের আগে দলটিকে পুনর্বাসিত করার সুযোগ নেই। বিপ্লবোত্তর বাংলাদেশে এই প্রশ্ন উঠতেই পারে না। তিনি আরো বলেন, নতুন দলের মধ্যে সাংঘর্ষিক বিবৃতি দেখা যাচ্ছে। দলীয় বয়ানে দলটিকে গুরুত্ব দিতে হবে, পলিটিক্যাল বক্তব্যে কোনো সুবিধা নেয়ার চেষ্টা করা যাবে না। দলের বক্তব্যে সবাইকে সন্তুষ্ট করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে, রাজনৈতিক বয়ানে সবাইকে সন্তুষ্ট করা যায় না। আওয়ামী লীগকে নির্বাচনে নিতে আন্তর্জাতিক চাপ আসবে জানিয়ে তিনি বলছেন, সেই চাপকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জিরো পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময় মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। যাই হোক, তিনি মোট কথা, আওয়ামী লীগ যদি মাহমুদুর রহমান বলছে বলে সেই কথাই আওয়ামী লীগ মানবে তা না। আওয়ামী লীগের নিজের থেকে উপলব্ধি করতে হবে যে এক সময় শেখ পরিবার বাইরে থেকে আওয়ামী লীগ একটা ভিন্ন মাত্রার একটা ভাবমূর্তি নিয়ে সংগঠিত হয়েছিল। আওয়ামী লীগকে আবার সেই জায়গা থেকে শুরু করতে হবে, তাহলে আওয়ামী লীগ বাঁচবে। বাংলাদেশের রাজনীতিতে একটা ভ্যাকুয়াম আছে, আওয়ামী রাজনীতির একটি শূন্যতা আছে। সেই শূন্যতা আর কেউ না, আওয়ামী লীগই পূরণ করতে পারে, এবং সেটা পারে শেখ হাসিনা এবং শেখ পরিবারকে বাদ দিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।